বাট ওর উপরে এতটা মানে করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে, ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলা হয়েছে, ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে। আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি। বাট ওর জ্ঞান ফিরছে তাকার, বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না, মানে ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা, মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না। আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন মানে ইসের আশা। কারণ ওর গত যে 18 বছর, সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না, সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল।